ইন্টারমুরাল আর এক্সট্রামুরাল কম্পিটিশন তোমরা সবাই জানো। ইন্টার কথার অর্থ হচ্ছে ইন্ট্রা মানে ভিতর, এক্সট্রা মানে হচ্ছে বাহির। ইন্ট্রা মানে একটা নির্দিষ্ট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাদের চার দেওয়ালের মধ্যে নিজেদের মধ্যে যখন কম্পিটিশন হয় তখন তাকে আমরা ইন্টারমুরাল বলবো। এক্সট্রামুরাল কখন বলবো? যখন আমি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে অর্গানাইজ করার জন্য এই চার দেওয়ালের গণ্ডি বাইরে অন্য কোনো স্কুল, অন্য কোনো কলেজ, অন্য কোনো টিমের সাথে যখন প্রতিযোগিতা করব তখন তাকে আমরা এক্সট্রামুরাল কম্পিটিশন বলবো। এক্সাম্পল কি কি দেখো, ইন্টার ক্লাস ফুটবল, ইন্টারমুরালের ক্ষেত্রে ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, বিভিন্ন প্রকার ডিপার্টমেন্টাল হতে পারে, অ্যানুয়াল স্পোর্টস ডে হতে পারে, টাগ আর ওয়ার বিভিন্ন প্রকার হোস্টেলের মধ্যে মানে নিজেদের হোস্টেলের মধ্যে দলের মধ্যে ভাগ করে নিই। এক্সট্রামুরাল কি? ইন্টার কলেজ, সেখানে কি ডিফারেন্ট কলেজ এসে কম্পিটিশন করছে, ন্যাশনাল স্টেট লেভেল কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন, ইন্টার কলেজ টুর্নামেন্ট বা বিভিন্ন ক্লাব কম্পিটিশন করছে, বা বিভিন্ন ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেল কম্পিটিশন, সেগুলো সব এক্সট্রামুরাল কম্পিটিশন। এবারে এইগুলোর উদ্দেশ্য কি? ইন্টারমুরাল বা এক্সট্রামুরালের ইন্টারমুরালের উদ্দেশ্য, মূল প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাতিষ্ঠানিকের সকল সদস্যদের যাতে অংশগ্রহণ করতে পারে সেটাকে নিশ্চিত করা। ইন্টারমুরালের মূল উদ্দেশ্যই হচ্ছে সবাইকে অংশগ্রহণকে নিশ্চিত করা, আর দলগত মনোভাবকে এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা সেটাকে বৃদ্ধি করা, শারীরিক সুস্থতা ও ক্রীড়া দক্ষতা বৃদ্ধি করা, বিনোদন ও মজার পরিবেশ তৈরি করা। এক্সট্রামুরাল কম্পিটিশনে কিন্তু তার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। সেখানে মূল টার্গেট হচ্ছে কি প্রতিযোগিতায় জয়লাভ করা, কারণ সেখানে তুমি পার্টিসিপেশন করছো কোনো একটা ইনস্টিটিউশনকে, কোনো একটাকে রিপ্রেজেন্ট করছো, তাহলে কি সেখানে একটা প্রতিযোগিতামূলক মনোভাব থাকবে এবং উচ্চ কর্মদক্ষতা বৃদ্ধি করা, অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা এবং মান নির্ধারণ করতে সাহায্য করে, প্রতিভা শনাক্তকরণ ট্যালেন্ট আইডেন্টিফিকেশনে সাহায্য করবে, এবং প্রতিষ্ঠানের মধ্যে সৌহার্দ্য এবং সুসম্পর্ক, পারস্পরিক যে একটা প্রতিষ্ঠানের মধ্যে সৌহার্দ্য সেটাকে গড়ে তুলতে সাহায্য করে। এবং এগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে প্রত্যেকটা ইন্টারমুরাল এবং এক্সট্রামুরাল। ইন্টারমুরাল কম্পিটিশনে কি কি ক্যারেক্টার? শুধুমাত্র একই প্রতিষ্ঠানে অংশগ্রহণের জন্য হয়ে থাকে, সাধারণত অনুষ্ঠান এবং বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, অংশগ্রহণ ও আনন্দের উপর মূলত জোর দেওয়া হয়, মূলত পার্টিসিপেশন, ম্যাক্সিমাম সংখ্যক পার্টিসিপেশন করা যায় সেটার উপর জোর দেওয়া হয়। এটা কি কম খরচ এবং খুব সহজ সরল ভাবে এটাকে করা হয়, বিভিন্ন দক্ষতা খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ পায়। কিন্তু এক্সট্রামুরাল কি করছে? একাধিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ নিয়ে সেটাকে অনুষ্ঠিত হয়, এখানে বেশি আনুষ্ঠানিক ও প্রতিযোগিতামূলক নেচার থাকে, প্রতিযোগিতা জয়েন করে মূলত কম্পিটিশনে জয়লাভ করা মূল উদ্দেশ্য থাকে। সেটা কি একটা ভ্রমণও একটা খরচ সাপেক্ষ এবং নির্ধারিত এবং নির্বাচিত কতগুলো প্লেয়ার যারা ভালো খেলে তাদেরকেই এক্সট্রামুরাল কম্পিটিশনের সুযোগ দেওয়া হয়। এখন এই ইন্টারমুরাল এক্সট্রামুরাল প্রতিযোগিতা কিছু সুবিধা কি কি আছে? সেগুলো একই বললাম, সর্বাধিক অংশগ্রহণ, সামাজিক ভাবনা, এগুলো বললাম, আমার দরকার নেই।